আজ থেকে আরও বাড়বে তাপমাত্রা। গত এক সপ্তাহের তুলনায় সোমবার তাপমাত্রা খানিকটা কমলেও আবারও ৩ দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে এ নিয়ে টানা তৃতীয় দফায় হিট অ্যালার্ট জারি করা হল। আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে থাকবে। তাপপ্রবাহ এ মাসের শেষ দিন পর্যন্ত চলবে। মে মাসের শুরুর দিকে যদি বৃষ্টি না হয় তবে তাপপ্রবাহ আরও দীর্ঘ হবে। তবে এর মধ্যে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে রাতের তাপমাত্রাও বাড়বে। ফলে মানুষের অস্বস্তিও বাড়বে। তিনি বলেন, এখন দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে। রাতে যতটুকু কমে যাওয়ার কথা সেটা কমছে না। কারণ রাতে তাপমাত্রা রিলিজ হওয়ার কথা। কিন্তু বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপটা রিলিজ হচ্ছে না। তাই রাতেও মানুষ অস্বস্তিকর গরম অনুভব করছে। চলতি মাসের শুরু থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ বইতে শুরু করে। এরপর চলতি মাসের মাঝামাঝি এসে সারা দেশেই ছড়িয়ে পড়েছে এ তাপপ্রবাহ। এর মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যার প্রভাব পড়েছে অন্যত্র। ইতোমধ্যেই যশোরে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকায় এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমের কারণে ইতোমধ্যেই স্কুল কলেজে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় হিট স্ট্রোকে সারা দেশে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও খুলনায়। অন্যান্য জেলার মতো রাজধানীতেও গত কয়েকদিনের তুলনায় গতকাল তাপমাত্রা কিছুটা কম ছিল। গতকাল ঢাকার তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত শনিবারের তুলনায় ২ ডিগ্রি কম। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এ সময় সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করার সম্ভাবনা আছে।